নমস্কার, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ এঁচোড় কারি। প্রথমে এঁচোড়গুলোকে কেটে আর আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে একটা সিটি মেরে সেদ্ধ করতে দেব। আপনারা চাইলে হালকা ভাপিয়ে নিতেও পারেন। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যেও একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে এঁচোড়গুলোকেও সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজার সময় আপনারা যদি চাপা দিয়ে দিয়ে ভাজেন তাহলে সেদ্ধও হবে হালকা আর ভাজাও হবে। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর দুটো মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে একটু আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য নুন, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। অপরদিকে আর একটা মশলা বানিয়ে নেব নিরামিষের জন্য। কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত, সবটা একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু টক দইও দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু হিং। তার মধ্যে কেটে রাখা একটা গোটা টমেটো দিয়েছি। আপনারা চাইলে দুটোও দিতে পারেন, যেহেতু নিরামিষ গোটা গ্রেভিটাই টমেটোর ওপর হবে। টমেটোগুলো গলে যাওয়ার জন্য নুন দিয়ে চাপা দিয়ে দেবো। এখানে দেখুন টমেটোগুলো গলে গেছে। এরপর আঁচটা একটু বাড়িয়ে ওই পেস্ট করা মশলাটা যেটা বানিয়েছিলাম আদা আর সমস্ত সাধারণ মশলাগুলো দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এবার মশলা থেকে তেল ছেড়ে এসছে, ওটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব ওই টক দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা, কাজু কিশমিশ দিয়ে যেটা বানিয়েছিলাম ওইটা। এবার সবটা ভালো করে আবারও কষাতে হবে। মশলা কষা হয়ে গেলে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এরপর ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষাবো। চাপা দিয়ে কষালে আলুর মধ্যেও মশলাটা ঢুকবে। এরপর মশলা থেকে তেল ছেড়ে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ওই এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়টা মশলার সাথে মেশানো হয়ে গেলেই ওর মধ্যে জল দিয়ে দেব। এবার ভালো করে চাপা দিয়ে দেব, দুটোর মধ্যেই যাতে ভালো করে মশলা ঢোকে, আলুগুলো যাতে সেদ্ধ হয়। এই নিরামিষ এঁচোড়ের রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন যে কি কেমন হলো, আপনারা বানিয়েছিলেন কিনা। সবশেষে দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা আর অল্প একটু ঘি।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমার